আচ্ছা, আমরা এখন আমাদের মূল কাজে চলে যাই। সেটা হলো যে আমরা কিভাবে কন্টেন্ট লিখবো সেটা একটু দেখাই। যদিও আমার ওই ইউটিউবের ওই ভিডিওতে দেওয়া আছে। প্রথমে আমি নতুন কিওয়ার্ড আমি অ্যাসাইন করব, নতুন কিওয়ার্ড, ঠিক আছে? প্রথম থেকেই দেখাই। সাপোজ হুম। আমি বাংলাতে যদি লিখতে চাই, ইংলিশে লিখি, সেম রাশে যাই। সেম রাশে গিয়ে হুম। আমি সেম রাশের প্রজেক্টে আমরা একটা ক্লিক করবো এখান থেকে, যেভাবে করতে হয়। যেমন কিওয়ার্ড ম্যাজিক টুলে প্রথমে আমরা যাব। এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল। হুম। হ্যাঁ। কিওয়ার্ড ম্যাজিক টুলে গিয়ে মানে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে এরকম ড্যাশবোর্ড আমি আসবে। সাইন আপ করছি আজকে, হ্যাঁ, ভিতরে ঢুকছি। আচ্ছা, ড্যাশবোর্ড আসবে। তারপরে এরকম কিওয়ার্ড ম্যাজিক টুলে আমার এখানে নেট একটু স্লো দেখাচ্ছে। আমরা এখানে আহ, আমরা টার্গেট করি, অন্য দেশ টার্গেট করি, ইউএসএ টার্গেট করব না আমরা, বাংলাদেশ অথবা ইন্ডিয়া। ইন্ডিয়া টার্গেট করি, ইন্ডিয়া টার্গেট করলে ওখানে অনেক বাঙালি থাকবে বা হ্যাঁ, এই জিনিসটা হাইলাইট হওয়ার চান্স অনেক বেশি থাকে। আচ্ছা, আমাদের আমাদের ওয়েবসাইটের জন্য মানে আমরা সাধারণত হুম। ভিজিটর আসে কোথা থেকে, আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম, ইন্ডিয়া থেকে আপনার ভিজিটর, ওয়েবসাইটে সবচেয়ে ইন্ডিয়া থেকে ভিজিটর কোনটা আসে। আছে? ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশ থেকে, ইউএস থেকে আর জাপান থেকে। হ্যাঁ, এই চারটা দেশ। হুম। আমরা ইন্ডিয়া হুম। টার্গেট করি। আমরা কোন কোন বিষয় লিখব? হুম, ওই সাপোজ যে যেটা আজকে বললেন এটার উপরে করেন তাহলে। কোনটা? এই যে শ্রেষ্ঠ ধর্ম কি? ও, এটার বিষয়ে। হ্যাঁ। আচ্ছা, এটা আমি তো আহ, ওই সময় খুঁজে পাইছিলাম না, এই জন্য বলতেছি যে ওইটা দেখাই দিলে ওই কিওয়ার্ড সার্চ যেভাবে করছেন সেটাও না, আমরা, যেহেতু হচ্ছে। শোনো, আমরা এখানে কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। এই যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এটাই কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা। এটা কিওয়ার্ড। আর হিন্দু ধর্ম কত বছর এটা পুরানো কিভাবে বের করলেন সেটা আমি বলতেছিলাম। সেটা বের করলাম কিভাবে, আমি সেটা দেখাচ্ছি। নতুন একটা কিওয়ার্ড, আমি নতুন একটা বিষয় ওইটাই নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ওইটাতে বলতেছিলাম। সাপোজ আমি এখানে যদি আম, কোন বিষয় নিয়ে লিখতে পারি? ডিজাস্টার রিলেটেড, অথবা এনভায়রনমেন্টাল ইস্যু। আপনি একটা সিলেক্ট করেন। সাপোজ রিসেন্ট ট্রেন্ড তো মাইনরিটি, তাই না? হুম। আচ্ছা, মাইনরিটি নিয়েই আমরা দেখি কোন একটা কন্টেন্ট লেখা যায় কিনা। মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশ। এটা আমরা লিখলাম, মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশ। আমরা দেখি, সার্চ দেই, কি আসে দেখা যাক। ইয়েস। ও। আচ্ছা, আমার প্যাকেজ এখানে শেষ, আমি এটা বের হয়ে যাচ্ছি। আমি উবার সাজেস্টে যাব। হ্যাঁ, মানে ওটার তো প্রতি, ওভার সার্চটা কি? উবার সাজেস্টেও কিওয়ার্ড রিসার্চ টুলস, এটাও আরেকটা সেমরাসের মতোই। হ্যাঁ, আচ্ছা। সেমরাসের মতোই এটা উবার। গুগল গুগল কি যেন একটা আছে, ওটাও তো আমাদের কিওয়ার্ডের জন্য দারুণ কাজ করে। হ্যাঁ, গুগল এটার নাম আমার মনে। গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওটা দিয়েও করা যায়। গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওটা দিয়েও আরো করা যায়। একটা আছে। আচ্ছা, যাই গুগলের বেশ কয়েকটা অপশন আছে যেগুলোর মাধ্যমে ভালো ভালো কিওয়ার্ড মোটামুটি পাওয়া যায় আর কি, দেখছি আমি। হুম। তবে এসএম রাশটাই সব থেকে বেটার। হ্যাঁ, সেমরাসটা ভালো। ওদের এটা ভালো লাগে আমারও, মানে সহজ আছে সেমরাসের এটা, মানে সবকিছু একটা জায়গায় গোছানো হুম। খুব। হুম। হুম। আবার এই যে উবার সাজেস্ট, এটাও ভালো, এটা বাংলাতেও টাইপ করা যায়। মাইনরিটি অ্যাটাক, এটা কি করা ঠিক হবে? আচ্ছা, যাই হোক, এটাই করি, সমস্যা নাই। আমরা কান্ট্রি সেট করব এখানে, এবং টার্গেট নিব আমরা ইন্ডিয়া। এখান থেকে আমরা কান্ট্রি সেট করব ইন্ডিয়া, যাতে আমরা ইন্ডিয়ান ভিজিটরদের টার্গেট করব। সেক্ষেত্রে ইন্ডিয়া সেট করলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা এখানে লিখব মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশ। এখানে মোট 3টা কিওয়ার্ড দিতে হয়। হ্যাঁ, আর স্ক্রিন অলরেডি স্টপ হয়ে গেছে। তাই। হুম। আচ্ছা। আচ্ছা।
মাইনরিটি রাইটস। আচ্ছা, আমরা এখানে তিনটা শব্দ লিখলাম, বা তিনটা করে করে লিখতে হয় সাধারণত এই উবার সাজেস্টে, তিনটা করে করে। কি লেখা হলো? মানে এখানে মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশ, মাইনরিটি রাইটস, ঠিক আছে। এই তিনটা আমি তিনটা করে করে লিখতে হয়, তিনটা করে করে লিখে 3 বার সার্চ দেওয়া যাবে, মোট 9টা কিওয়ার্ড সার্চ দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমি এখানে প্রথমে লোকেশন ইন্ডিয়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশ, মাইনরিটি, এই তিনটা লিখলাম। লেখার পরে আমরা এই যে কিওয়ার্ড রিসার্চে গিয়ে কিওয়ার্ড আইডিয়া, ঠিক আছে, কিওয়ার্ড আইডিয়াতে গিয়ে এখানে আমরা সার্চ দেব, দেখি কি রেজাল্ট আসে। এই যে 2 out of 3 ফ্রি ডেইলি সার্চেস অ্যাভেলেবেল, মানে এখনো 2টা ফ্রি আছে, কেবল একটা মানে আমরা করতেছি রানিং 1, মানে আমরা আজকে আরো 2বার করতে পারবো, সার্চ দিতে পারবো। আচ্ছা, আমাদের এখানে রেজাল্ট চলে আসছে। মাইনরিটি শব্দটা নিয়ে 33,000, 0 সিপিসি 40। এখানে যে ভ্যালুটা, এটা খুব গুরুত্বপূর্ণ। মাইনরিটি মিনিং, হ্যাঁ, মাইনরিটি মিনিং 0, তারপরে এখানে সাথে যেগুলো সবুজ কালারের সেইগুলো হলো ইজি কিওয়ার্ড, ঠিক আছে। যেগুলো সবুজ কালারের, মানে এখানে আমরা এই যে সিপিসি দরকার নেই, আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে শর্টিং করব, যেমন 0 থেকে 35-এর মধ্যে যেগুলো থাকবে সেটা হলো ইজি, আমরা এগুলোকে র্যাঙ্ক করাতে পারবো। যেমন এখানে সবগুলোই ইজি চলে আসছে, যেমন মাইনরিটি মিনিং, মাইনরিটি স্কলারশিপ, মাইনরিটি মিনিং ইন, যাই হোক এখানে ইন্ডিয়া যেহেতু, তার মানে এখানে আসলে আমাদের বাংলাদেশ রিলেটেড কোনো কিছু দেখছি না। মাইনরিটি কমিউনিটি মিনিং ইন হিন্দি, মাইনরিটি মিনিস্টার অফ ইন্ডিয়া, দরকার না, এটা আমাদের ইন্ডিয়া রিলেটেড কোনো কিছু নিব না। তার মানে এখান থেকে আমরা কিন্তু কোনোটাই নিতে পারলাম না। মাইনরিটি রাইটস, আমাদের চেষ্টা করতে হবে যে আরেকটা বিষয় এখানে আমি দেখাই, সেটা হলো যে রিলেটেড। এখানে আরেকটা অপশন আছে রিলেটেড, হ্যাঁ, রিলেটেড মানে মাইনরিটি রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে সেটা এখান থেকে আমরা পাবো। বাংলাদেশ রিলেটেড কোনো কেউ সার্চ দেয় না, ইন্ডিয়া থেকে বাংলাদেশ রিলেটেড কেউ সার্চ দেয় না। এখানে যেমন মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশ, এখানে সার্চ ভ্যালু মাত্র 10, হ্যাঁ। আবার তবে এসডি মানে এসইও ডিফিকাল্টি 5, এটা অনেক কম আছে, এটা একটা সুবিধা আছে। তবে আমরা চেষ্টা করবো সবসময় যে এখানে যে জিনিসগুলো আছে, মানে যে যে সেকশনগুলো আছে হালকার উপর সবগুলো একটু বলে দেবেন, যে ভলিউম বা এই যে আরো যে অপশনগুলো, আমি তো সবগুলো দেখতে পাচ্ছি না, মানে এগুলো দ্বারা আসলে কি বোঝায়, একটা কিওয়ার্ডের জন্য এই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে বুঝবো এটা খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, এইটা বোঝার জন্য যে সেকশনগুলো এখানে দেওয়া আছে সেইটা একটু বলে দেবেন অল্প অল্প। আচ্ছা, এখানে আমরা প্রথমে আমরা এখান থেকে এই যে 3টা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, হ্যাঁ, 3টা কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটাকে আমরা অ্যানালাইসিস করব, দেখব যে এখানে সার্চ ভলিউম যত বেশি হবে তত আমাদের সুবিধা, হ্যাঁ। মানে সার্চ ভলিউম বেশি মানে বেশি ভিজিটর ওই নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ দেয়, যেমন মাইনরিটি সার্ভিং ইনস্টিটিউশন, কিন্তু এটা নিয়ে আমরা লিখবো না, কারণ আমাদের ওয়েবসাইটের সাথে ম্যাচিং হওয়া লাগবে। মাইনরিটি সাপোজ এটার প্রথমটাই দেখায় মাইনরিটি সার্ভিং ইনস্টিটিউশনস, এটার সার্চ ভলিউম 74,000। এবার সিপিসি মানে প্রতি মাসে 74,000 মানুষ এটা লিখে সার্চ দেয়। আর সিপিসি মানে কস্ট পার ক্লিক, এটা বোঝায় যে এই রিলেটেড শব্দ দিয়ে যদি কেউ অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাহলে এটার গুগলকে প্রতি ক্লিকের জন্য 2.5 রুপি তাকে টাকা দিতে হবে, রুপি দিতে হবে। আর এসডি মানে এসইও ডিফিকাল্টি 7, তার মানে 0 থেকে 100-র মধ্যে টোটাল রেঞ্জ। 0 থেকে 0 হলো সব থেকে সহজ,
নট মানে একেবারে আচ্ছা, এই সিপিসি ভলিউম যত কম থাকবে সিপিসি রেট মনে হয় তত কম থাকবে, এরকম না? না। ভলিউমের সাথে সিপিসির কোনো সম্পর্ক নাই। মানে সিপিসি হলো যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে কোনো একটা কোম্পানি যদি সেই কিওয়ার্ডটাকে নিয়ে গুগলে যদি অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাহলে সেই অ্যাডভার্টাইজমেন্টের ভ্যালু হলো সিপিসি। হ্যাঁ, যেমন সেটা তো বটে। এখন যারা এই যে সিপিসি নিয়ে কাজগুলো করে, একটা ক্লিকে ধরেন আমি একটা অ্যাড চালু করলাম, সিপিসি আমার রেট হচ্ছে 2 টাকা। এখন এইটার কম্পিটিশন যদি বেশি থাকে, আমার এই একটা কিওয়ার্ডের কম্পিটিশন যদি বেশি থাকে, তাহলে সেই জিনিসটা ফোকাসে নিয়ে আসতে আমাদের বেশি মাথা খরচ করতে হবে যদি আমরা জেনারেল এসইও নিয়ে কাজ করি। আর যদি আমরা গুগলের কাছে বলি যে দেখো আমাদের যতই এই জায়গায় ভলিউম থাকুক, আমাদের এই জায়গায় কাস্টমাররা যেন ক্লিক করে সেই ব্যবস্থা করতে হবে, তাহলে তো এমনিতেই সিপিসি বাইরে যাবে। ভলিউমের সাথে সাথে এরকম একটা কানেকশন তো থাকার কথা। না, শোনো, তুমি যেটা কথা বলছো সেটা হলো সিপিএ, সিপিএ মার্কেটিং। ও হ্যাঁ, আচ্ছা, এটা হলো সিপিএ মার্কেটিং। সিপিসি। সিপিএ মার্কেটিং হলো কস্ট পার অ্যাকশন। হ্যাঁ, ও ওইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা হলো ওটা আলাদা একটা ডিজিটাল মার্কেটিং, ওটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। ওটা নিয়ে কাজ করা যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা হলো যে ওইটার কথা বল। এটা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য এই সিপিসির ভ্যালুটা, এটা আমাদের এত মাথা ঘামানোর দরকার নাই এই সিপিসি নিয়ে। আচ্ছা ঠিক আছে। আমাদের কারণ আমরা তো আর অ্যাড আমাদের করতেছি না। হ্যাঁ, আমাদের কিওয়ার্ড রিলেটেড যেটা দেখতে হবে সেটা হলো যে সার্চ ভলিউমটা দেখতে হবে। আর আমরা চেষ্টা করব লং টেইল কিওয়ার্ড নেওয়ার, কারণ এখানে লং টেইল কিওয়ার্ড মানে কি, যে কিওয়ার্ডটা অ্যাটলিস্ট 3 থেকে 4 শব্দের বেশি বড়। হুম, লং টেইল মানে আমরা বড় লেজওয়ালা কিওয়ার্ড, মানে মানুষ বড় অনেক কিছু লিখে সার্চ দেয়, যেমন এই যে মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশ, তাই না? এটা আমার অনেকগুলো শব্দ আমি লিখলাম, তাহলে এটা তুলনামূলক লং টেইল কিওয়ার্ড বলা যায়। আর লং টেইল কিওয়ার্ডগুলোতে সাধারণত এরকম সার্চ ভলিউম সাধারণত কম থাকে। হ্যাঁ, এই দেখো লং টেইল কিওয়ার্ডে এখান থেকে একটা বাস্তব প্রমাণ পাওয়া গেল যে মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশে মানুষ মাত্র 10 জন লিখে সার্চ দেয়, আর শুধু মাইনরিটি লিখে সার্চ দেয় কত, 33,000, তাই না? অনেক বেশি। এজন্য আমরা আমাদের র্যাঙ্কিং করানোর জন্য মাইনরিটি শুধু সিঙ্গেল কিওয়ার্ডটা যে বেস কিওয়ার্ড সেটা লিখে আমরা সার্চ দিব না, মানে আমরা চুজ করব না। আমরা চুজ করব লং টেইল কিওয়ার্ড, যেগুলো অনেক 3 থেকে 4 শব্দের বেশি থাকবে, যেগুলো সেইগুলো। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে কিওয়ার্ডগুলো আমরা পছন্দ করলাম, কিন্তু একটাও আমাদের পছন্দ হলো না। যদিও এখানে গ্রিন আছে, গ্রিন থাকলে আমরা সবসময় পছন্দ করব, কারণ গ্রিন হয়ে এবং এটার ভ্যালু যদি কম থাকে তাহলে এটার র্যাঙ্কিং করানোর সুবিধা হবে। যেমন আমরা এই কন্টেন্ট যদি মাইনরিটি সার্ভিং ইনস্টিটিউশনস, কোন ভ্যালুটা কম থাকলে সেটা গ্রিন হবে? হ্যাঁ, এই যে এসডি না কি লেখা? হ্যাঁ, এসইও ডিফিকাল্টি যদি কম হয়, যেমন 7, ও আচ্ছা। যদি 7 মানে যদি 0 হয়, 0 হলে বেস্ট, মানে সব থেকে সহজ হবে র্যাঙ্কিং করানো। আর যত বেশি হবে, রেড হয়ে যাবে, যদি রেড কালার হয়ে যায় তাহলে সেটা আমরা র্যাঙ্ক করাতে পারবো না। যেমন এটা 40, এটা একটু ইয়েলো কালার, এটা ডিফিকাল্ট হবে। কিন্তু যেগুলো সবুজ কালারের সেটা 35-এর মধ্যে, সেটা আমাদের র্যাঙ্ক করানোর সুবিধা হবে। মানে এসইও ডিফিকাল্ট যত কম হয় তত ভালো। কত থেকে কত? এই যে এখানে র্যাঙ্ক দেওয়া আছে, কালার তো এখানে দেওয়া আছে 0 থেকে 35-এর মধ্যে হলো সবুজ। হ্যাঁ, এসি ইজি, ঠিক আছে। আচ্ছা, তাও তো স্ক্রিন দেখা যাচ্ছে না ওই জন্য। তাই স্ক্রিন দেখা যায় না? না না, স্ক্রিন তো বেশ কিছু সময় বন্ধ, এই যে একটা জায়গায় স্থির হয়ে আছে শুধু। এই আপনি একটা 3টে কিওয়ার্ড সার্চ করছেন, ওর যে একদম ফার্স্টের যে পেজ ওইটুকুই শুধু আমি দেখতে পাচ্ছি, ওর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না। ওই জন্য শুধু সংখ্যা টংখ্যা এই জাতীয় জিনিসগুলো একটু দেখা যাচ্ছে। আপনি চালু করেন, আপনি আপনার মতো। ওই একটা জায়গায় যে চিত্র স্থির হয়ে আছে আর কি, আবার দেখা যাচ্ছে 2-1 মিনিট পরে আবার একটু সরবে। ও আচ্ছা, তাহলে তো সমস্যা। আপনি ক্লাস কন্টিনিউ করেন। কোন সময়টা আসলে ভালো হয় তোমার, নেট থাকে কোন সময় বেশি? আমাদের এদিকে এই নেটের যন্ত্রণা এরকম করতে গেলে সেই রাত্রি 12টা-1টার দিকে ক্লাস নিতে হবে, যেটা একেবারে করা যায় না। এই জন্যই আমি বলছিলাম যে আপনারা স্ক্রিন রেকর্ড করতে, ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ড করতেছি আজকে, আমি সমস্যাটা আজকে দেখা দেবো। হ্যাঁ, ওই জন্য আর কি ভালো হচ্ছে আমার জন্য। তো যাই হোক, আমি এটা পাঠিয়ে দেবো, স্ক্রিন রেকর্ডটা পাঠিয়ে দেবো। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা যেটা দেখবো, আমি কিওয়ার্ড রিসার্চটা আমি চলে যাই অন্য ইয়েতে যাই, যাতে আমাদের মেন কাজে চলে যাই আমরা, ঠিক আছে?
হুম। আমরা এখান থেকে ইন্ডিয়া বাদ দিয়ে আমরা বাংলাদেশকে টার্গেট করি, দেখি বাংলাদেশে কোনো কিছু আসে কিনা। স্পেসিফিক কান্ট্রি যদি লিখে দেয় সেক্ষেত্রে সার্চটা অনেকটা কমে যায়। যেমন যদি আমি বাংলাদেশ লিখি মানে ওয়ার্ডের ক্ষেত্রে, তাহলে শুধু বাংলাদেশের জন্যই এই কিওয়ার্ডটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। হুম হুম হুম। কিন্তু কান্ট্রিটা যদি বাদ দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি তাহলে ওইটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড এর বিষয় হয়ে যাবে। তবে স্পেসিফিক কান্ট্রি লিখলে বেটার হয়। এখন আমরা যদি কোনো জায়গায় র্যাঙ্ক করাতে যাই তাহলে ঠিক আছে, সেটার জন্য বেস্ট। আমাদের উদ্দেশ্য তো র্যাঙ্ক করানো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা ইউটিউবে যেমন কি যেন ট্যাগ বলে ওগুলোরে, হুম তো এই ওয়েবসাইটের এইখানেও তো ট্যাগ করা যায় তাই না? হুম হুম, এখানেও ট্যাগ দেওয়ার অপশন আছে। আচ্ছা, আজকে আমার এই কন্টেন্টটা লেখার এখন বাকি যে সেকশন গুলো আছে সেগুলো একটু বলে দেন। জেমিনিতে যাওয়া, চ্যাট জিপিটিতে যাওয়া। ওটা করতে গেলে তো আমরা প্রথমে কিওয়ার্ডটা আগে রিসার্চ করি। আচ্ছা, এখানে দেখো বাংলাদেশকে আমি টার্গেট করলাম। বাংলাদেশ টার্গেট করার পরে এখানে আমাদের এই শব্দগুলো লিখলাম, যেটা মাইনরিটি অ্যাটাক ইন বাংলাদেশ, মাইনরিটি রাইটস, একই কথাগুলো লিখলাম। লেখার পরে আমি এখানে সার্চ ভলিউম কিন্তু যেমন মাইনরিটি শব্দটা দিয়ে 590, আবার মাইনরিটি রিপোর্ট এখানে আসছে 720, ঠিক আছে। আবার এখানে মাইনরিটি মিনিং ইন বেঙ্গলি 590, তো মাইনরিটি স্কলারশিপ 30। তার মানে এখানে আসলে বাংলাদেশ অ্যাটাক ইন্ডিয়া এগুলো তো আসলে অতটা ইয়ে না, মাইনরিটি পপুলেশন ইন বাংলাদেশ, মাইনরিটি পপুলেশন, মাইনরিটি কমিউনিটি। যত নিচের দিকে যাবে তত সার্চ ভলিউমটা কমতে থাকছে। কিন্তু প্রথম দিকে যেটা আছে মাইনরিটি বিজনেস এন্টারপ্রাইজ, স্কলারশিপ, মাইনরিটি গ্রুপ, মাইনরিটি মিনিং ইন বেঙ্গলি, মাইনরিটি রিপোর্ট। তবে আমাদের এখানে যেহেতু আমরা ছোট কিওয়ার্ড নেওয়ার চেষ্টা, বেটার হয় যে বড় কিওয়ার্ড, মাইনরিটি মিনিং ইন বেঙ্গল দরকার নেই, এটা মাইনরিটি রিপোর্ট, এই রিপোর্টটাও আসলে। আচ্ছা, আমরা দেখি রিলেটেড কিওয়ার্ডে যাই, দেখি কি রেজাল্ট আসে। এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ, রিলিজিয়াস মাইনরিটি ইন বাংলাদেশ, মাইনরিটি রাইটস ইন বাংলাদেশ, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ। এখানে আমরা যেটা নিতে পারি সেটা হলো যে এই মাইনরিটি রাইটস ইন বাংলাদেশ, এটা আমরা নিতে পারি, কিন্তু যেটা যেহেতু কি সার্চ ভ্যালু মাত্র 20, একেবারেই কম, এটা নিয়ে আসলে আমাদের ফিজিবল হবে না। এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ, এথনিক মাইনরিটি বলতে বোঝায় যে মানে আদিবাসী সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা, সেই রিলেটেড কোনো একটা কন্টেন্ট লেখা, হ্যাঁ। অথবা রিলিজিয়াস মাইনরিটি ইন বাংলাদেশ, এটা দিয়ে বোঝাচ্ছে কি রিলিজিয়াস মাইনরিটি বোঝায় ধর্মীয় সংখ্যালঘু বা ইন বাংলাদেশ, এটা লিখেও মানুষ সার্চ দেয়। এথনিক মাইনরিটির মধ্যে আমরা যদি লিখি কন্টেন্টটা, তাহলে আমরা রিলিজিয়াস হিন্দু মাইনরিটি এটার মধ্যে আমরা আনতে পারি হয়তো, তাহলে এটাই আমরা চুজ করি নাকি। আচ্ছা, এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ মানে বাংলাদেশের যে এথনিক মাইনরিটি গ্রুপ আছে, এটা সার্চ ভলিউম 170, এটা একেবারে খারাপ না, এবং এসইও ডিফিকাল্টি মাত্র 5, তাই না, এটা একটা সহজ আছে। যদিও সিপিসি 0, পেইড ডিফিকাল্টি 1, এটা ভালো, এটা এসইও ডিফিকাল্টি 5, এটা ভালো। সার্চ ভলিউম 170 মাত্র প্রতি মাসে, তবে তুলনামূলক ভালো, কিন্তু এটা কন্টেন্টটা হবে আমাদের একটু অন্য রিলেটেড, অন্য ধরনের হবে। সেক্ষেত্রে এই যে এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ,
এইটার এটা নিয়ে আগে কেউ কন্টেন্ট লিখছে নাকি সেটা আগে দেখতে হবে। আসলে গেলে এইটা নিয়ে কেউ লেখেনি আগে, বা এই যে একজন লিখছে হোয়াট আর দ্য এথনিক মাইনরিটি গ্রুপ ইন বাংলাদেশ, একজন লিখেছে। আমরা তারপর তার কন্টেন্টটা দেখি যে সে কি লিখেছে। আচ্ছা, সে কন্টেন্ট পাওয়া যায় না। তার মানে এটা নিয়ে আমরা কন্টেন্ট লিখলে আমরা আশা করি র্যাঙ্ক করাতে পারবো। তাহলে আমরা প্রথমেই এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ এটা কিওয়ার্ডে রাখলাম। আমার ইয়েতে দেখা যায়, কিওয়ার্ড পেজ দেখা যাচ্ছে। এখন আমরা এই কন্টেন্ট আমরা গুগলে সার্চ দেব, এথনিক গ্রুপ ইন বাংলাদেশ, এখানে কি আসে। এটা দিয়ে আমাদের গুগলে সার্চ দেই, তাহলে চাকমা আর দ্য লার্জেস্ট এথনিক মাইনরিটি গ্রুপ ইন বাংলাদেশ, মানে এখানে আসলে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ব্যাপারে লিখতে হবে। সেক্ষেত্রে তা লিখতে গেলে আমাদের ওই রিলেটেড ওটা ফোকাস করতে হবে। তো আমরা হিন্দু কমিউনিটিকেও এর মধ্যে নিয়ে আসতে পারি অ্যাজ এ সাইড ইয়ে হিসেবে। তাহলে আমরা প্রথমে, যেহেতু আমরা কিওয়ার্ডটা পেয়ে গেলাম, তাই না, আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম, কিওয়ার্ডটা হলো এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ। তাহলে আমাদের প্রথম কাজ হবে গুগল বার্ডে যাওয়া। আমরা গুগল বার্ডে যাচ্ছি এখন। গুগল বার্ডে গিয়ে আমরা ওকে বলবো, কিছু লিখতে বলবো, ঠিক আছে। আমরা গুগল বার্ডে এসে আমরা জাস্ট কন্টেন্ট লিখতে বলবো না, আমরা স্ট্র্যাটেজিক ওয়েতে আগাবো। কারণ এখানে যেহেতু আরেকটা কন্টেন্ট এটা আছে, যদি একজন লিখছে অলরেডি, এটা নিয়ে কি লেখা আছে, যেমন ওয়ার্ল্ড মেডিয়েশন ডট ওয়ার্ক, এটা নিয়ে একটা কন্টেন্ট লেখা আছে। এই যে এটা হলো সেই কন্টেন্ট, একজন লিখেছে এটা নিয়ে, মাইনরিটি গ্রুপ নিয়ে লিখেছে, এথনিক কমিউনিটি। join আচ্ছা, আমরা যেহেতু একটা জিনিস খেয়াল করো যে এথনিক কমিউনিটি নিয়ে একজন একটা কন্টেন্ট লিখেছে, হ্যাঁ, এটা কি দেখা যায়, আইডেন্টিটি ক্রাইসিস অফ এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ, দেখা যাচ্ছে বন্ধ হয়ে আছে। আচ্ছা, যেহেতু একজন এই কন্টেন্টটা লিখেছে, সেজন্য আমাদের কাজ হবে এই কন্টেন্টটা কপি করা, ঠিক আছে। কপি করে আমরা এখান থেকে কিছু শব্দ আমরা গুগলের ইয়েতে রাখবো, মানে ওয়ার্ড ফাইলে রাখবো। ওয়ার্ড ফাইলে রেখে ওইখান থেকে আমরা স্পেসিফিক কিছু শব্দ, যেগুলো সিমেন্টিক কিওয়ার্ড হিসেবে আমরা ওইখান থেকে আমাদের কন্টেন্টের মধ্যে আনবো। এই জন্য সিমেন্টিক কিওয়ার্ড হিসেবে আমরা ওইখান থেকে নিব এটা। সাপোজ আমি এই কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখানে দেখব যে কোন শব্দগুলো আসলে এথনিক কমিউনিটির সাথে মানে যায়। এটা একটা একটু মানে কেয়ারফুলি দেখতে হবে। আমি এতটা সময় নিচ্ছি না এখানে। ইন্ডিজেনাস গ্রুপ, নন ইন্ডিজেনাস গ্রুপ, হ্যাঁ, এটা আসলে এভাবে করা যায়। যেমন ডিবেট অফ ইন্ডিজেনাস, নন ইন্ডিজেনাস, এই শব্দগুলো আনা যায় এখানে। তারপর হচ্ছে রাইটস, চিটাগাং হিল ট্রাক্স, এই অঞ্চলে তো মাইনরিটি গ্রুপ, বিশেষ করে এথনিক কমিউনিটি, চাকমা, মানে জুম চাষ, হ্যাঁ, জুম চাষের সাথে তাদের সম্পর্ক কাল্টিভেট করে কিভাবে। আমরা আমরা এটার পাশাপাশি আমরা সরাসরি চ্যাট জিপিটিকে যাই, আমরা বলি যে একটা কন্টেন্ট লিখে দিতে। আমরা অ্যাক্ট অ্যাজ এ SEO content writer and write a content
আমরা সরাসরি লিখতে বলবো না, আমরা সাজেস্ট করবো যে আউটলাইন। হ্যাঁ, সাজেস্ট এ outline for a content with the keywords of a keyword সরি, আচ্ছা, কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দেব। ওই কিওয়ার্ডটার বিষয়ে তারা একটা আউটলাইন দেবে আমাদেরকে, সেই আউটলাইনের উপর ভিত্তি করে আমরা কন্টেন্ট লিখব পরবর্তীতে। মানে প্রথমে আমরা সরাসরি চ্যাটজিপিটিকে বলবো না যে কন্টেন্ট লিখে দিতে, আমরা বলবো যে একটা আউটলাইন দিতে, মানে কোন কোন বিষয়ে, মানে কিভাবে আমরা কন্টেন্টটা সাজাতে পারি, আমাদেরকে একটা আউটলাইন দিবে সে। আমাদেরকে একটা আউটলাইন দিয়েছে। আমার তো পেজ তো দেখতে পাচ্ছ না যেহেতু। আউটলাইন অফ এ কন্টেন্ট এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ, এই রিলেটেড। এবার ইন্ট্রোডাকশনে যেমন ব্রিফ ওভারভিউ অফ বাংলাদেশ পপুলেশন, তাহলে সে একটা আউটলাইন দিয়েছে। যেমন প্রথমেই লিখেছে যে ব্রিফ ওভারভিউ অফ বাংলাদেশ পপুলেশন, তাহলে বাংলাদেশের পপুলেশন সম্বন্ধে আমি বলবো যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ on Bangladesh population within 100 words। এখানে আমি বলবো যে keep a keyword minority ethnic minority in Bangladesh। এখানে আমরা বললাম keep keyword ethnic minority in Bangladesh in this paragraph। মানে আমার বিষয়টা কি বুঝতে পারছো যে কি করতেছি আমি? মানে আমি প্রথমে কন্টেন্ট সরাসরি লিখতে বলবো না চ্যাটজিপিটিকে, তাকে বলবো যে একটা আউটলাইন করে দিতে। আউটলাইন করে দেওয়ার পরে সে একটা সাজেস্ট করবে, একটা হেডিং দিবে। যেমন প্রথম হেডিংটা কি দিল সে, যে ব্রিফ ওভারভিউ অফ বাংলাদেশ পপুলেশন, বাংলাদেশের পপুলেশন। তারপরটা কি, ডেফিনেশন অফ এথনিক কমিউনিটি। তারপরটা দিল সিগনিফিক্যান্স অফ স্টাডিং এথনিক মাইনরিটিস। এরকমভাবে অনেকগুলো সে আউটলাইন দিয়েছে, তাই না? এখন আমাদের কাজ হবে যে প্রত্যেকটা আউটলাইন সম্বন্ধে 100 ওয়ার্ডের মধ্যে করে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে বলবো, এবং তার মধ্যে সে এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ আমাদের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা রাখবে সে। আমরা তাহলে ইন্টার চাপ দেই, সে একটা কন্টেন্ট লিখে দেবে। এরপর এটা পেস্ট করে করে আমরা কন্টেন্টের মধ্যে আনবো। সে 100 শব্দের মধ্যে একটা মানে বাংলাদেশের পপুলেশন সম্বন্ধে একটা কিছু লিখবে। যেমন 100 শব্দের মধ্যে সে লিখছে একটা, আমি এটাকে কপি করব। কপি করে আমরা প্রথমেই যেমন ইয়েতে নিব, ডিরেক্টলি আমরা পেস্ট করব না। ডিরেক্টলি পেস্ট না করে আমরা টেক্সট এডিটর অথবা ইয়েতে যাব, ওয়ার্ড ফাইলে যাব। ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা পেস্ট করে দেব, প্লেন টেক্সট হিসেবে পেস্ট করে দেবো। তাহলে আমাদের ওই মানে অ্যাজ ইট ইজ যে প্রবলেমটা থাকে সেটা থাকবে না। এখান থেকে কপি করে নিয়ে এখন আমরা এই প্রথম প্যারাগ্রাফে আমরা প্রথমটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ মানে আউটলাইন ধরে ধরে আমাদেরকে লিখতে হবে। যেমন ডেফিনেশন অফ এথনিক মাইনরিটি, এখন আমরা বলবো যে এথনিক মাইনরিটির ডেফিনেশন কি সেটা লিখতে বলবো। সেক্ষেত্রে আমরা আগে যেহেতু একটা লিখেছিলাম, এই জাস্ট এটা কপি করে নিয়ে জাস্ট ওখানে পেস্ট করে দেবো। শুধুমাত্র ওই ডেফিনেশন এই ইয়েটা বাদ দিয়ে দেবো,
কন্ট্রোল জেড, কন্ট্রোল সি। এখানে প্যারাগ্রাফ 1, এই যে এটা জাস্ট প্রথম আউটলাইনটা চেঞ্জ করে দেবো, মানে যেটা আমাদের লিখতে হবে সেটা দিতে হবে এখানে পেস্ট করে। এটাও 100 শব্দের মধ্যে দিলাম। সে কিন্তু 100 শব্দের মধ্যে আর একটা কন্টেন্ট লিখে দিবে। আচ্ছা, এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ আর ডিফাইন্ড, এখানে সে কিন্তু সুন্দরভাবে লিখে দিল। আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে যে টেক্সট এডিটরে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে তাহলে প্লেন ফরম্যাট হয়ে গেল। প্লেন ফরম্যাট হয়ে যাওয়ার পরে আমরা কপি করে নিয়ে আমরা কন্টেন্টে আবার পেস্ট করে দেবো। তাহলে এভাবে কিন্তু আমাদের দুটা মানে প্যারাগ্রাফ 200 ওয়ার্ড লেখা হয়ে গেল। Significance of studying ethnic minorities. আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দেব। এর মধ্যে আমরা এটা এই যে সিগনিফিক্যান্স অফ স্টাডিং মাইনরিটিস, এই প্রথম যে বাংলাদেশ পপুলেশন এটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা লিখতে বলবো। তার মানে আমাদের প্রত্যেক প্যারাগ্রাফেই কিন্তু মাইনরিটিস, এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ এই শব্দটা থাকবে। তাহলে আমাদের কিওয়ার্ড ডেন্সিটি এটা সুবিধা হবে। মানে আমাদের যে পরিমাণ থাকে, সাধারণত কিওয়ার্ড ডেন্সিটি তো 1% বা 2% থাকা উচিত প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে। এখন কপি করে নিয়ে আমরা টেক্সট এডিটে যাব, এদিকে পেস্ট করব। এটা প্লেন ফরম্যাট হয়ে গেল। প্লেন ফরম্যাট হয়ে গেলে আমরা কপি করলাম, কপি করে আমাদের কন্টেন্ট যেখানে লিখেছিলাম সেখানে আমরা আবার পেস্ট করে দিলাম। দেখা যাচ্ছে? অভি কি দেখতে পাও না? না, না পুরোপুরি দেখা যাচ্ছে না তো, ওই যে যেরকমটা ছিল নেটের সমস্যা সেরকমটাই। আচ্ছা, তাহলে আমি শর্ট করে দেই, মানে ডিটেলস করতে গেলে সময় লেগে যাবে। আমাদের এখন পরবর্তী কাজটা কি হবে? পরবর্তী কাজ হবে যেমন আমরা টাইটেলটা পেয়ে গেলাম, টাইটেলটা আমরা পেয়ে গেছি, তার মানে টাইটেলটা এখানে থাকলো। এরপরে হেডিং 1-এ গিয়ে আমাদের হেডিং 1টা আমাদের বোল্ড করে দিতে হবে। হেডিং 1-এ আমরা এই যেখানে হেডিং 1 দিলাম। পরে আমরা ডিজাইনের কাজ আমরা পরবর্তীতে ধীরে ধীরে করতে পারবো। কাজটা লেখা শেষ হয়ে গেলে আমরা ডিজাইন করতে পারবো। সাপোজ এখানে এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ, আমরা এখানে আবার আরেকটা এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ ফোকাস অন সাপোজ, অথবা এটা বাদ দিলাম। এখানে একটা কোশ্চেন মার্ক দিতে পারি। এটা আমাদের একটা বানানো একটা মানে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, মানে একটা কিছু করার জন্য। আমরা যেহেতু এর মধ্যে আরো লিখবো, এখন আমাদের এর মধ্যে আমাদের কি আনতে হবে? ছবি আনতে হবে, তাই না? প্রথম কাজ। এখন আমরা কন্টেন্ট সাপোজ এটা লিখলাম, লেখার পরে এখানে এই যে কিওয়ার্ডটা এখানে দিলাম। তারপরে আমাদের এখানে স্নিপেটে আমরা এখানে এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ স্পেশালি এখানে 160 শব্দের মধ্যে কিছু লিখতে হবে। চাকমা, মারমা, বিপিন, আর endangered।
বাংলাদেশ, হ্যাঁ। এথনিক মাইনরিটি বিডি সাপোজ এটা কিছু লিখলাম। যদি আমাদের এটা আরও সুন্দর করে লিখতে হবে, আমি জাস্ট কন্টেন্ট আমরা ভিডিওটা ছোটো করার জন্য, সংক্ষেপে করার জন্য আমি এটা জাস্ট করে ফেলতেছি। যেমন এটা লিখলাম হেডিং 1 থাকলো এবং এখানে থাকবে হেডিং 2 থাকবে, যখন হেডিং 2 এখানে হেডিং 2 রাখলাম। এরপরে এখানে আমাদের আরও যেমন জেমিনির কাছ থেকে আমরা এরকম তথ্যগুলো নিয়ে আমরা পুরো আউটলাইনটা এখানে প্রত্যেকটা যে আউটলাইন ধরে ধরে আমাদেরকে 100 ওয়ার্ড করে করে, এখানে যেমন একটা আমরা যেমন এই 3টা মাত্র কেবল কমপ্লিট করলাম, তাহলে এখানে আমাদের আরও আছে, এই একটা আছে মেজর এথনিক গ্রুপ, হিল ট্রাইবস, তারপরে প্লেনল্যান্ড এথনিক গ্রুপ, তারপরে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের কনক্লুশন এই পুরো অংশটা আমাদের 100 ওয়ার্ড করে 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 চ্যাটজিপিটিকে বলতে হবে যাতে সে লিখে দেয় আমাদেরকে। এটা কমপ্লিট হওয়ার পরে তাহলে আমাদের পুরো কন্টেন্টটা প্রায় 2000-এর মধ্যে হয়ে যাবে। এরপরে আমাদের যেটা কাজ হবে একটা ছবি পেস্ট করা। ছবি পেস্ট করতে গেলে আমাদের প্রথমে যেতে হবে কোথায়, ক্যানভাতে। আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে ক্যানভাতে গিয়ে আমরা সার্চ দিব, একটু স্লো প্রসেস যদিও, দেখি এটা কি আসে। লোডিং হচ্ছে। আমরা প্রথমে এই টেমপ্লেটে যাব। টেমপ্লেটে গিয়ে ফটো চুজ করব এখান থেকে। লগ ইন করার পরে টেমপ্লেটে গিয়ে ফটো চুজ করব। এখান থেকে আমরা ক্যানভা থেকে ফটো নিব, একটা ছবি নিব, সাপোজ এথনিক এথনিক গ্রুপ, অথবা এটা বাদ দিই, চাকমা লিখি সরাসরি, দেখি চাকমা দিয়ে কিছু আসে কিনা, আসে না। আমাদের ছবি নেওয়ার জন্য আরো অনেক অনেক সাইট আছে, যেমন পিকজাবে থেকে আমরা নিতে পারি। মাইনরিটি গ্রুপের এখান থেকে যেমন আমরা কোন ছবিটা নিতে পারি, একটা রিয়েলিস্টিক, একটা ভালো, যে আমরা এমন একটা ছবি চুজ করতে হবে যেটা আসলে যেমন এটা নিতে পারি, এটা অনেকটা ফ্রি ফটো। ফ্রি ফটোতে যেখানে যে নাই, প্রো লেখা নাই, প্রো লেখা না থাকলে সেটা আমাদের বোঝা যায় যে এটা ফ্রি। হ্যাঁ, যদিও এটা বাংলাদেশের কমিউনিটি মিন করে কিনা জানি না, তারপর আমরা নিতে পারি একটু জাস্ট বোঝার জন্য। এখন আমাদের কাস্টম সাইজ করতে হবে। কাস্টম সাইজের জন্য 600 পিক্সেল, হাইট হবে 400 পিক্সেল। কোনটার জন্য? এই ছবির জন্য। হ্যাঁ, যে ছবিটা আমরা চুজ করলাম, যে ছবিটা আমরা নিলাম, এই ছবির সাইজ হবে 600 পিক্সেল বাই 400 পিক্সেল। তারপরে ওইখানে আমরা কাস্টম ডিজাইন করলে নতুন ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হলে এই যে এখানে আমাদের ছবির সাইজটা আমরা পেয়ে যাব। এরপরে আমাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা দিয়ে আমাদের ছবিটা সেভ করতে হবে কম্পিউটারে। আমাদের নিজস্ব কম্পিউটারে ছবিটা সেভ করতে হবে। একটু বানিয়ে দিই। আচ্ছা কাকা, এর মধ্যে একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে আমাদের অনেক ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে এটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গুগল। কোনো কোনো ওয়েবসাইট ওপেন হতে বেশ কিছু সময় নেয়, দেখা যাচ্ছে 5-7 সেকেন্ড 10 সেকেন্ড সময় হয়ে গেল। এই সময়টা নেওয়ার কারণটা কি? ওই ওয়েবসাইটটা কি বেশি ভারী এই জন্য সময় নেয়, নাকি অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম গুলো থাকে? টেকনিক্যাল প্রবলেম থাকে। কি কি প্রবলেম থাকতে পারে এই ক্ষেত্রে? এটা হলো ওয়েবসাইটের কোর ওয়েব ভাইটাল নামে একটা অপশন আছে, টেকনিক্যাল ইস্যু। ওইটা ফিক্স করতে হবে, ওইটা আমি দেখাবো পরবর্তীতে। আমাদের ওয়েবসাইটেও একটু স্লো আছে, হ্যাঁ, তুলনামূলক। এটা 100% হওয়া উচিত, কিন্তু আমাদেরটা আছে 80%। তার মানে আমাদের কিছুটা সময় নেয়। 4 সেকেন্ডের বেশি সময় নিলেই সেটা আসলে স্লো বলা যায়। গুগল এটা স্লো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে না সাধারণত।
ওইটা আমরা ফিক্স করব, পরবর্তীতে দেখাবো কিভাবে ফিক্স করতে হয়, মানে টেকনিক্যাল বিষয়গুলো আমরা আস্তে আস্তে যাব। যেমন এই যে এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ, প্রথমে আমি এটা সেভ করলাম, ডাউনলোডের অপশনে সেভ করলাম। এখানে সাইজটা খুব গুরুত্বপূর্ণ, 45 কিলোবাইট, তাই না, একেবারে ছোট। আমরা অবশ্যই 60 কিলোবাইটের মধ্যে রাখবো, আদারওয়াইজ আমাদের এটা হয়ে যাবে, মানে লোড নেবে অনেক বেশি। তাহলে আমরা এখানে এই ট্যাগের এখানে গিয়ে আমরা ট্যাগ করতে পারবো, ট্যাগ দিব, ট্যাগে আমাদের কিওয়ার্ডটা ট্যাগ দিব। তারপর ফিচার্ড ইমেজে গিয়ে আমাদের যেটাকে আমরা ডাউনলোড করলাম যে ছবিটা, ওই ছবিটা দিতে হবে। ফিচার্ড ইমেজে গিয়ে আমরা ডাউনলোড অপশনে আমরা ছবিটা রাখছি, যে এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ। ছবিটা যদিও অতটা রিয়েলিস্টিক আসে না, বোঝা যাচ্ছে অন্য দেশের। এথনিক মাইনরিটি ইন বাংলাদেশ, এটা ভুল দেখাচ্ছে কেন, একটু নেটের প্রবলেম হয়তো। সার্ভার অনেক সময় প্রবলেম হয়, সার্ভার, এটা দেখি। আচ্ছা, এটাও প্রবলেম দেখাচ্ছে সার্ভারে। তাহলে আমাদের যাই হোক, আমরা যেটা বলি সেটা হলো যে আমাদের এখন যেটা কাজ হবে, ওই ভিডিওতে কিন্তু দেওয়া আছে বিস্তারিত, অভি।